গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। দুষ্টু বোকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আজকের সকালটা কিন্তু বেশ একটু অন্যরকম। সকাল থেকে মনে হয়েছিল যে রোদ উঠবে না, তবে বেলার দিকে কিন্তু রোদ উঠেছে। এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আর এত হাওয়া দিচ্ছে যে মানে দাঁড়ানো যাচ্ছে না। আর আমাদের এই যে শশা গাছগুলো দেখো কত ফুল এসেছে, কিন্তু পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। আদৌ ফল হবে কি না কে জানে। দেখো আকাশের অবস্থাটা, মনে হচ্ছে না মেঘ করে রয়েছে। সকাল এখন মোটামুটি 9টা বাজে। এখন এর অবস্থা এইরকম, কোনো রকম রোদ নেই, তবে পরবর্তীতে কিন্তু রোদ উঠেছিল। আর তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের এই দিকটা এখন মাঝে মাঝে এসে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগে। কারণ এই যে সবজি রয়েছে, তারপরে এদিকে তোমার শশা গাছ, এই নানান রকম গাছ রয়েছে। আকাশটা দেখো কত ভালো লাগছে না এই দিকটা। রাস্তায় তো কাজ হচ্ছে, মাঝে মাঝেই অনেক আওয়াজ আসে। আবার রাস্তায় কাজ শুরু হয়ে গেছে বেশ। এখন প্রত্যেক দিন রাস্তায় জল দেয়। আর আমি হাতে করে একটা প্লাস্টিক নিয়ে এসেছি। আমি এখন তুলছি ফুল। ফুল যদিও এখন এই যে শীতের শেষে যেহেতু একটু গরম গরম পড়েছিল, সেক্ষেত্রে কিন্তু দেখো জবা ফুলও একটু বড় হয়েছে। আবার নীলকণ্ঠ ফুলগুলোও কিন্তু বেশ একটু বড় বড়ই ফুটছে। যখন অতিরিক্ত মাত্রায় শীত ছিল, সেক্ষেত্রে কিন্তু একদম ফুলগুলো ছোট ছোট হয়ে পড়তো। সেই সময় কিন্তু ফুলগুলো বড়ই হতো না। জবা ফুলগুলো একদম ছোট ছোট, নীলকণ্ঠ তো আরও ছোট ছোট হয়ে পড়তো। চলো ফুলগুলো তুলি। আরও ফুল রয়েছে গাছে। আজকে অনেক জবা ফুল ফুটেছে, তাইতে তো আমি 3টে জবা রেখে চলে গেছিলাম। আর এইদিকে দেখো আমাদের আরেকটা জবা গাছ বসিয়েছিলাম, সেটাও কিন্তু বেশ একটুখানি পাতা টাতা ঝাড়ছে। আর এবার চলো, আমার কিন্তু এদিকে ফুলটা তোলা হয়ে গেছে, ঘরের কাজকর্ম করতে হবে। সেই জন্য এদিকে আমি ঘরের দিকে যাচ্ছি। আর এদিকটা দেখো, ওখান থেকে এসে আমি চলে এসেছি কিন্তু রাস্তায় একটু দেখতে। বললাম না রাস্তায় প্রত্যেক দিন জল দিচ্ছে। দেখো এই জন্য রাস্তাগুলো কিন্তু একদমই ভেজা ভেজা। আজকে সকালে এখনও দেয়নি, তবে একটু বাদেই কিন্তু এসে জল দিয়ে গেছিলো। তারপরে আবার সে কি ভাইব্রেটার দিয়ে এরকম রাস্তার চারিধার একটু বসিয়ে দেওয়ার চেষ্টা, যাতে যদি কোথাও ফাঁক টাক থাকে সেগুলো ঠিক হয়ে যায়। আর দেখো দেখো ঘরে চলে এসেছি, তারপরে বিছনা টিছনা একদম সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইটা হচ্ছে এই ছোটো ঘরটা, এদিকে সমস্ত বিছনা টিছনা আমি কিন্তু একদম পরিষ্কার করে নিলাম, কারণ ঘরটা ঝাড় দিতে হবে। ওদিকে বুকানের বাবা ঘুমাচ্ছে। বুকান বিছনার মধ্যে রয়েছে, ও কিন্তু জেগে গেছে। আমি রান্নাঘরে চলে এসেছি। রাতে সমস্ত বাসনপত্র তো মেজেই রাখা ছিল, তবে খাওয়ার পরের বাসনগুলো আর মাজিনি, সেগুলো এখন মেজে নেব। আর এগুলোকেও তুলতে হবে। এখানে এদিকে দেখো বেশ গ্যাস ট্যাস মোছা ছিল আমার। আর এইদিকে দেখো এই যে আমি যে কটা বাসন ছিল সেগুলো মেজে নিলাম। মেজে নিয়ে আর এদিকে গ্যাস ট্যাস আবারও একবার করে মুছে নিলাম। আর কড়াইটাও রেখে দিলাম, যে রান্না করতে হবে। এরপরেই তো ঘটবে অঘটন। মানে সে আর কি বলবো, সে এক বড় অঘটন ঘটে গেছিলো। আর এই যে সজনে ডাঁটা, উচ্ছে, কুমড়ো, এগুলো দিয়ে একটা তরকারি হবে, সেই কারণে এটা কিন্তু আগেই কাটা রয়েছে, রাতেই কেটে রাখা হয়েছিল। আর এবার আমি ব্রাশ করব, বুকানকেও ব্রাশ করাবো, তারপরে চা করব, চা খেতে হবে। আর বুকানের বাবা উঠে কাজে বেরিয়ে যাবে, কারণ বুকানের বাবার আজকে অনেকগুলো কাজ আছে। উঠেই রয়েছে, মানে জেগে রয়েছে, বিছনা ছাড়েনি, এক্ষুনি বিছনাও ছেড়ে দেবে। আর বুকানকে ব্রাশ করানোর পরে চাটা বসাবো, বুকান খাবে। বুকান যদিও চা খাবে না, দেখা যাক ওই কী খায়। ওই দেখো বলতে বলতে কিন্তু বুকানের বাবা উঠে গেছে আর জল ভরছে এখন। আমিও কিন্তু ঘরটর সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ঘরের বিছনাও কিন্তু তোলা হয়ে গেছে, ওটা ওর বাবাই করেছে। আর আমি কিন্তু ঘরটর ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি চারিদিকে। আর ওইদিকে দেখো কালকে ঠাকুরের চুল, মালা, পাপড়, এই আসন, ঠাকুরের যে চাদরটা, সেগুলো সব আমি কেচে দিয়েছিলাম। সেগুলো রোদ মানে একটু রোদে দেওয়া রয়েছে এখন, যদিও সামান্য সামান্য একটু রোদ উঠেছে। আর আমি কিন্তু এদিকে করব এখন ডিম টোস্ট। পাউরুটিগুলো আনা ছিল, সেগুলোকে বের করে নিলাম ফ্রিজ থেকে। এবার আমি ডিম দিয়ে ডিম টোস্ট করব। আর এদিকে দেখো দুধটা জাল হচ্ছে, চাও বসিয়ে দেব, কারণ এই চা খেয়েই কিন্তু বুকানের বাবা কাজে চলে যাবে।
আর পুজো আজকে হচ্ছে বাড়িতে পুজো, সরি আজকে না, কালকে বাড়িতে পুজো, সেই জন্য কিন্তু বাড়িতে এখন কাজের প্রচুর চাপ, প্রচুর কাজ রয়েছে, সেগুলো করতে হবে। সারাদিন অনেক কাজ, ঠাকুরের বাসন টাসন সেগুলো সব নামাতে হবে, জন্টি এসে নামিয়ে দেবে, আর সেগুলো বৌদিকে মেজে টেজে দেবে। আর চলো চা করে নিয়ে বসে পড়েছি এখন, আর কাজ তো আছেই, কিন্তু সকালে চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে গিয়ে কাজকর্ম শুরু করতে হবে। আর ওদিকে দেখো একটু কী বলে ওটাকে, ব্রেড, ডিম টোস্ট এটা রয়েছে, সেটা দিয়েই কিন্তু আজকে আমাদের ব্রেকফাস্টটা হবে। ওদিকে বুকানও কিন্তু খাচ্ছে, বুকানকে দিয়ে দেওয়া হয়েছে, যদিও বুকান একটা কেন আধখানাও ঠিক মতো খায়নি, সেটা আবার আমাকে আর ওর বাবাকে মিলে খেতে হয়েছে। আর দেখো বন্ধুরা, মানুষের মানে মনের ভুলও কত কিছু হতে পারে। আমি কড়াইটাকে বসিয়ে রান্নাঘরের থেকে গেছি যে কড়াইটা একটু গরম হোক, আমি এসে তরকারি রান্না করব। এদিকে দেখো পুরে কি অবস্থা, তাইতে তো তোমাদের নিচটা আমি কোনো মতে দেখাতে পারছি না। এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে জল দিয়েছি বেশি করে, তারপরে দিয়েছি, ওই সার্ফ দিয়েছি, অক্সালিক অ্যাসিড দিয়েছি, আবার খাবার সোডা দিয়েছি, এই সমস্ত দিয়ে একটু জাল দিচ্ছি, দেখি যে উঠে যায় কি না। যতটুকু ওঠে উঠুক, বাদ বাকি আমি ঘষে ঘষে তোলার চেষ্টা করব। তো আমার আজকে প্রচুর কাজ, কিন্তু এই মধ্যে আমার যে কী পরিস্থিতি হলো আমি ভুলেই গেছিলাম, এসে দেখছি এই অবস্থা। মানে সে মানুষের মনের ভুল কত রকম করতে পারে। তোমরা পাশটুকু শুধু দেখতে পাচ্ছ, কিন্তু তো নিচের অবস্থাটা তোমাদের দেখাতে পারছি না। আমি ভুলে গেছিলাম ক্যামেরাটা অন করতে, একদম সেই নিচটি পুরে কালো হয়ে গেছে। মানে কী যে বলবো, আমার নিজের ওপর এত রাগ হচ্ছে, বলার মতন নেই। আমার নিজের ওপর এত রাগ হচ্ছে। যাই হোক, কী করব, করা হয়ে গেছে যখন আর কিছু করণীয় নেই। তাহলে চলো একটু দেখি কতক্ষণে এটা একটু জাল করব, তারপরে এটাকে আবার নিয়ে বসতে হবে। তাহলে আবার পরে তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা এখন, সেই দুপুরবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম কি যেন একটা করছিলাম, যাই হোক মনে নেই কখন তোমাদের সাথে কথা হয়েছে। আর এখন আসলাম সন্ধেবেলায় তোমাদের সাথে আবারও কথা বলতে। সব প্রচুর কাজকর্ম তো ছিলই, সেই সমস্ত আছে আর এখনও আছে। আর এই দেখো এদিকে সমস্ত ঠাকুরের বাসন টাসন বের করা হয়েছে, চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। আমাদের বাড়িতে কালকে পুজো, বাৎসরিক যে পুজোটা হয় সেটা, সেই কারণেই কিন্তু এই সমস্ত কাজকর্ম করা। আর এই যে এখানে তো সমস্ত ঠাকুরের বাসন এখানে কিছু রয়েছে, এখানে এই দেখো বৌদি কিছুটা মেজে রেখে গেছে, বৌদি মাজছে, আর ওই দিকেও কিছুটা রয়েছে। এই হচ্ছে, আর এইগুলো আমাদের রেগুলার যে ঠাকুরের বাসনটা হয় সেইটা। আর এখানে রয়েছে দুব্বো, দুব্বো ছাড়াতে হবে, বাছতে হবে, আমি আর জবা মিলে বাজবো। আর ওইদিকে অনেক বেলপাতা টেলপাতা সমস্ত কিছু গোছানো, মানে বাছা টাছা হয়ে গেছে। আর এই জায়গাটায় বাসন টাসনগুলো উপর দিয়ে রাখা হবে সেই জন্য। আর এই সিঁড়িঘরটার সব পরিষ্কার করা হচ্ছে। আর প্রতিবার আমরা এই বারান্দাতেই কাজকর্ম করি, সেই কারণে এই বারান্দাটা আজকে মৃণাল অনেক কষ্ট করে সুন্দর করে এই একদম পরিষ্কার করেছে, চকচকে করে ফেলেছে একদম বারান্দাটা। এখানে বসেই রান্না বান্না, ঠাকুরের ভোগ টোগ সমস্ত কিছু হয়, গোছানো গাছানো। এই বারান্দাটাও একদম দেখো চারিদিকে একদম চকচকে করে ফেলেছে, সুন্দর করে মুছে টুছে, দেখতে নইলে একদম বাজে লাগতো দেখতে। আর নোংরা হয়ে গেছিলো খুব, এটা এখানে কালকে তো রান্নাবান্না হবে। আর ওই ঘরে ওর বাবা একটু শুয়েছে, সেজন্য ও ঘরে দেখাতে পারছি না। ওই ঘরে রয়েছে বেশ কিছু জিনিস, সেগুলো পরে তোমাদেরকে দেখিয়ে দেবো, আপাতত এই দেখালাম। আর আরও ওর বাবা একটু বাদেই বাজারে বেরোবে, বাজারে যাবে, বাজারে অনেক কাজকর্ম আছে। আর এই দেখো বুকান, ঘরটা নোংরা করিস না, শোনো এই ঘর গুছিয়ে লোকে পারছে না গুল করতে। হ্যাঁ দেখেছি। এটা কি? এটা মানুষ বন্দুক। মানুষ বন্দুক? হ্যাঁ, এখানে বোম আছে। ও, বোম ছুড়ে মানে টাপাস করে ফুটে যায়, বুঝেছো? তাই ওর অনেক রকম কথা। এবার আজকে কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, ভালোই ঠান্ডা আছে, মানে কালকে আরও ঠান্ডা পড়বে। তাহলে চলো বন্ধুরা, আর এই যে আমি একটুখানি দেখিয়ে দিলাম নিজেকে। আর এই যে আমি চাদরটা পরলাম, ভীষণই ঠান্ডা ঠান্ডা লাগছে, সেই জন্য এই ঘরে এসে চাদরটা পরলাম। আর বুকান এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে, এটাকে এখন আমার উল্টো করে ঠিক করে মানে সোজা করে পরিয়ে দিতে হবে। তাহলে চলো বন্ধুরা, আবারও পরে দেখা হচ্ছে। আমরা যখন আবার ডুবো ছাড়াতে বসবো, তখন আবার তোমাদের সাথে কথা হবে, আর আমাদের কাজগুলো তোমরা দেখতে পাবে। আর কালকে তো পুজো, কালকে চেষ্টা করবো একটা ব্লগ আনার, কারণ লোক সংখ্যা তো অনেকই কম আমাদের, এই কারণে আমাদের ওই ক্যামেরা করে দেওয়ার মতো লোকের অভাব, সেই জন্য করা হয় না। যাই হোক, ওখান দেখো কি করছে, বুঝতেই পারছো। তাহলে চলো পরে আবারও কথা হবে, আর দেখা হবে আবার একটু বাদেই।
দেখো বন্ধুরা, অনেক রাত এখন, এখন অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। আর এখন মোটামুটি মনে হয় 12:30 আর কাছাকাছি। দাঁড়াও একটু দেখে নিই, 12টা 29 বাজে। ঠিকই বলেছি, 12:30 বাজে। আর বলেছিলাম যে অনেক কিছু করে রেখেছি, তার মধ্যে হচ্ছে ওই যে এখানে এই যে পরে দুব্বো টুব্বো সমস্ত কিছু একদম পরিষ্কার করে বেছে কুটে রেখে রাখা হয়েছে। এটার মধ্যে এই যে ফল টল সমস্ত এনেছে, আমি ওই প্লাস্টিকটা চাপা দিয়ে রাখলাম। এখানে দশকর্মার জিনিস আছে, এমনি যে সমস্ত করব সেই সব জিনিস এই গামলাটার মধ্যে রেখেছি। আর এই নিচের ওই বড় গামলাটা আজকে কিনেছি হচ্ছে এই 30 টাকার লোকের কাছ থেকে, যদিও এটা 30 টাকা নেয়, এটা 100 টাকা নিয়েছে এই গামলাটা। আর এই দিকেও কিছু জিনিস রয়েছে, এখানে কাজু কিশমিশ রয়েছে, এখানে শিঙে রয়েছে, আর এখানে ভুজ্য সবজি টবজি রয়েছে। আর এখানে রয়েছে দশকর্মার জিনিস, এই যে হাঁড়ি টাড়ি সমস্ত কিছু রয়েছে। এগুলো আর ধরলাম না, এখন আমি তোমাদেরকে দূরে থেকেই দেখাচ্ছি। আর এই যে এরকম এগুলো সব কালকে সকালের থেকেই জোর কদমে একদম চলবে কাজকর্ম। আর ছর্দি ভাই আসবে, আর বর্দি ভাই তো বাড়িতে নেই। আর এদিকে এই ঘরের লাইটটা এখন বন্ধ করে দিই, এখন শুয়ে পড়বো। ওই যে বিছনা করা হয়ে গেছে, বুকান অলরেডি বিছনায় চলে গেছে, এবার আমরাও শোবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। আমার ভিডিওগুলো যদি তোমাদের কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সেটা করে ফেলেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা টাটা, গুড নাইট। আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। কালকে তো বাড়িতে পুজো, সেটারও একটা নিশ্চয়ই ভিডিও করার চেষ্টা করব। জানি না কতটা কি করতে পারবো, যতটা সম্ভব ততটা করার চেষ্টা করব। তাহলে চলো টাটা, গুড নাইট।